ওর সাথে কথা হয়েছিল, কিন্তু ও কিন্তু একটা কথা বলেছিল, এই জন্য আপনাদের বলেছিলাম যে ওপেন থাকলে হয়তো বা ওর দামটা এইভাবেই উঠতো, হয়তো 80-90 লাখ উঠতো। আমি জানি না এখানে সে কত টাকা পেয়েছে, এই জন্য হয়তো বা ও স্ট্যাটাসটা দিয়েছে। এবং মানে নাইম শেখের 1 কোটি 10 লাখ দিন অবভিয়াসলি শেখ মাহিদের একটা স্ট্যাটাস কিংবা তিনি কালকে ইন্টারভিউ দিচ্ছে বলছেন যে আমি বিপিএল নিয়ে কথা বলতে চাই না, আসলে কি একটু দূরত্ব তৈরি হয়েছে বা আপনার কি মনে হয় এই ব্যাপারে আসলে দলের সাথে? টিমে আসলে জয়েন করার পরে ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি পার্সোনালি ওকে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ, বাট পজিটিভলি হ্যান্ডেল করব এবং ওর সাথে আলাদাভাবে কথাবার্তা বলবো। ডেফিনেটলি ও বাংলাদেশের ক্রিকেটে ওয়ান অফ দ্য মানে সুপারস্টার বলার, আমার কাছে যেটা মনে হয় যে ওয়ান অফ দ্য গুড বলার। সো ওর জন্য আরও সার্ভিস দিতে পারে এবং নিজেকে নিয়ে তৈরি করতে পারে যেভাবে, আসলে এসব কথাবার্তাও হয়তো বা ব্যাকফায়ার করতে পারে কোনো এক সময়। হ্যাঁ, যে পারফর্ম না করলে দেখবেন যে দর্শকরাই বলবে যে মিডিয়াতে অনেক সাক্ষাৎকার দিয়েছে, বাট ওর ভালোর জন্যই যেটা ভালো হয় সেটা নিয়ে ওর সাথে ডেফিনেটলি আমি আলাপ আলোচনা করবো আর কি। মেহেদি মিসকমিউনিকেশন, অ্যাকচুয়ালি কি মিসকমিউনিকেশন কিছু না, এটা হয়তো হয়তো ওর একটা ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আপনি জানতে চাচ্ছেন, এটা হয়তো ও অনেক কারণে দিতে পারে, এটা অ্যাকচুয়ালি ওই খুব ভালো বলতে পারবে কী কারণে স্ট্যাটাসটা দিছে। আমার মনে হয় না টিমের সাথে ওর কোনো সমস্যা, কারণ ও প্লেয়ার আর আমি কোচ বা আমরা যারা কোচিং স্টাফ আছি, যখন আমরা একসাথে হব আমরা এগুলি সব এক পাশে রেখে ইনশাল্লাহ আমরা আমাদের যার যার রোলটা আমরা ঠিকমতো রোল করবো। ক্রিকেটারও আপনাকে চেনেন এবং আপনার সাথে তাদের কথা হওয়ার কথা, যেমন কালকে শেখ মেহেদির ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে তিনি বিপিএল নিয়ে কোনো কথা বলতে চান না, কিন্তু আপনার সাথে আসলে মেহেদির বিপিএল নিয়ে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা বা কোনো রকম আলোচনা হয়েছে কিনা, যেহেতু আসলে স্পেশালিস্টভাবে আপনি ওই কোচটাই ছিলেন, এবার হেড কোচের দায়িত্ব পেয়ে নতুন একটা বড় একটা দায়িত্ব। না, আমার আসলে যে খেলা বা খেলাধুলা সামনের এসব কিছু নিয়ে ওরকম আলোচনা হয় না, আমি জাস্ট এমনি হাই হ্যালো করার জন্য একটু কল দিয়েছি, যেহেতু তারা আমার টিমে খেলবে, সবাই আমার দায়িত্ব ছিল আমি সবার সাথে একটু হাই হ্যালো করা, আমি আমার জায়গা থেকে একটু করেছি, আর তেমন কিছু না, তেমন খেলাধুলা নিয়ে এখনও আলাপ হয়নি, যেহেতু আমাদের আসলে মূল এটা ছিল অফিসিয়ালরা মানে বেশিরভাগ ব্যস্ত ছিল, এখন আমাদের যে ল্যাকিংসগুলো আছে, যে ফরেন প্লেয়ার রিক্রুটগুলো, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আসলে এখনও একটা সিদ্ধান্ত আসতে পারতেছিলাম না এতদিন। তো এখন মোটামুটি একটা যেহেতু কাছাকাছি আসছে, এখন আমরা সবার সাথে যোগাযোগ আরও ইনশাল্লাহ ভালো মতোই হবে। একদম লাস্ট প্রশ্ন, আসলে ফরেন প্লেয়ারের কথা বলছিলেন, মানে দু একটা নাম কি বলা যায় যার সাথে আপনারা কথা বলছেন বা যার সাথে যোগাযোগ কনফার্ম হয়েছে এরকম? আশা করি দু একদিনের মধ্যে, কারণ একদম 100% কনফার্ম না হলে তো আসলে অনেকগুলো ইস্যু আছে, তো সব মিলে যদি একদম 100% কনফার্ম না হওয়া আগ পর্যন্ত আমরা বলতে চাচ্ছি না, আমরা কনফার্ম হয়ে দেন আপনাদের ইনশাল্লাহ প্রেস রিলিজ দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই, আপনার কি মনে হচ্ছে যে আপনার স্পিন ডিপার্টমেন্ট, বিশেষ করে শেখ মাহিদি আপনার এক্স ফ্যাক্টর হতে পারে কিনা, মানে উনি যে ধরনের বোলার, আপনারা তো ওই হিসাবে আসলে আপনারা ডিরেক্ট সাইনিং করেছেন? ডেফিনেটলি ও তো প্রুভেন প্লেয়ার, ও আপনার ইন্টারন্যাশনালে যে পারফরমেন্সটা করে আপনারা, এবং সাময়িক সময়ে যে এই সময় যে সে ইন্টারন্যাশনাল লেভেলে যে পারফরমেন্সগুলি করতেছে, সে যদি এই পারফরমেন্স চলমান রাখতে পারে, সে সাথে তার সাথে আছে তানভীর, সাথে আবরার, আমাদের তিনটে স্পিনার, এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। তো আমরা আশা করি আমাদের স্পিনাররা মানে আমাদের টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে।